নমস্কার, আমি ফাল্গুনি নিয়ে চলে এসেছি আজকেও শাড়ি, কিন্তু আজকে 600 শাড়িতে শুরু করব না। আজকে থাকবে আপনার 699-এর শাড়ি, 570 লিনেনের ওপর বাটিক থাকবে, আর 1400 স্পেশাল বাটিক শাড়ি থাকবে। ঠিক আছে, অনেক দিন ধরে স্পেশাল বাটিক শাড়ি দেখাবো করে দেখাতে পারছি না। শাড়ি ঢুকলে দেখাবো বলেছি আপনাদেরকে, অনেক দিন থেকে দেখাতে পারছি না, আপনারা অনেকেই নিতে চেয়েছেন। তো শাড়ি ঢুকে গেছে, আজকে দেখাবো। আর সবার আগে বলে নিই, আমি শান্তিনিকেতনে থাকি, এটা আগে বলা উচিত ছিল। আমার নাম ফাল্গুনি। আমি মেনলি বাটিক শাড়ি দেখাই, মেনলি বাটিক শাড়ি আমার এই কাজ। তার সঙ্গে কিছু কিছু রেডিমেড আইটেমস থাকে, যখন যেটা থাকে আমি দেখিয়ে নিই স্টক। আর আমি বাড়িতেই কাজ করি, ছোট্ট একটা ব্যবসা, অল্প অল্প করে রাখি, অল্প অল্প করে আপনাদেরকে দেখাই। এটাই হচ্ছে আমার কাজ। আর আপনারা যদি কেউ শান্তিনিকেতনে থাকেন তো আমার কাছে এসে দেখে নিতেই পারেন। আর যারা বাইরে থাকেন তাদের ক্ষেত্রে একটাই অপশন, কুরিয়ার। মেনলি আমরা ডিটিডিসি করি, আর যদি কারো সার্ভিস না থাকে ডিটিডিসিতে, সেক্ষেত্রে আমরা আপনার পোস্ট অফিসে দিয়ে থাকি। তো পোস্ট অফিসে দেওয়ার ক্ষেত্রে একটু সময় লেগে যায়, কেননা পোস্ট অফিসে প্রত্যেক দিন যাওয়ার সত্যি সময় হয়ে ওঠে না। ডিটিডিসি কী হয়, কুরিয়ার বয়রা পিক আপ করে নিয়ে যায় সন্ধ্যের দিকে, রাত্রের দিকে এসে, কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে তো সেটা হয় না। পোস্ট অফিসে আমাদেরকে গিয়ে দিতে হয়, তো সেই সময়ের একটা ব্যাপার থাকে। তো যাদের সার্ভিস থাকে না, একটু ধৈর্য ধরে থাকবেন, তাদেরকে পোস্ট অফিসে দিতে হবে। আর কিছু কিছু এরিয়া আছে একটু ভেতরের দিকে হয়, সেক্ষেত্রেও দেরি হয়। মানে ডিটিডিসিতে দিচ্ছি, মানে আমি শান্তিনিকেতনে থাকি, ধরুন আমার শান্তিনিকেতন থেকে তো জিনিসটা বেরোবে, তো তো ডিটিডিসিতে থাকি, মানে এমন নয় যে নেক্সট ডেতেই পেয়ে যাবেন। কলকাতায় মেনলি নেক্সট ডেতেই বেশিরভাগজন পেয়ে যান, বা আমি কিছু কিছু দেখছি বর্ধমানের অ্যাড্রেসে যারা আছেন তারাও পেয়ে যাচ্ছেন। আমার নিজেরই ভালো লাগে, বেশ দেখি কিছু কিছু জায়গা বেশ খুব তাড়াতাড়ি পেয়ে যান, এবং কিন্তু কিছু কিছু জায়গা 2 দিনের জায়গায় 3 দিন 4 দিন 5 দিন লাগে। বাইরের স্টেটগুলোতেও দেখেছি বেশ তাড়াতাড়ি পেয়ে যায়, কিন্তু কিছু কিছু জায়গা থাকে একটু সময় লাগে, তো একটু ধৈর্য ধরবেন। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কুরিয়ার করেই ট্র্যাকিং নাম্বার দিতে পারি না। মানে ধরুন আমি আপনাকে বলছি, আপনি ধরুন কনফার্ম করলেন যে আজকে আপনার মালটা ডিসপ্যাচ হবে, কখন হবে আপনারা জানতে চাইলেন, তার উত্তরে আমি এটাই বলি যে সন্ধ্যের দিকে হবে বা রাত্রের দিকে হবে। তো সঙ্গে সঙ্গেই কিন্তু আমি মানে ট্র্যাকিং আইডিটা পেয়ে যাই না। মানে আমি তো ধরুন মাল রেডি করছি, কুরিয়ার বয়রা আসছে, মালটা নিয়ে যাচ্ছে, অফিসে গিয়ে তো প্রসেসিং হয়, তারা আপডেট মারে, মাল রেডি করে, তারপরে বার করে। কখনো কখনো ওরা সেম ডেতে বার করতে পারে না মাল, যেরকম ওদের লোড থাকে কাজে সেরকম ওরা কাজ করে। যেমন পুজোর সময় তো সম্ভবই নয়, নেক্সট ডে মানে 2 দিন বাদ এরকম বের করে। মানে আমার বলার বক্তব্য এটাই, ওরা যতক্ষণ না আপডেট মারছে ট্র্যাকিং আইডি দিয়ে, ততক্ষণ ওরা কিন্তু আমাকে ট্র্যাকিং আইডি প্রোভাইড করে না। আবার কখনো কখনো ট্র্যাকিং আইডি জাস্ট মেরেই ছবি দিয়ে দেয়, পরে আপডেট করে পাঠায়, সেটাও করে, কিন্তু আমি পাবো তারপরে দেবো। কখনো কখনো কি হয়, পেতে পেতে রাত 10টা পেরিয়ে যায়। রাত 10টার পরে আমার আর এনার্জি থাকে না কাউকে ট্র্যাকিং আইডি দেওয়ার। তো প্লিজ এটা নিয়ে কেউ রাগ করবেন না, সেদিন না হলে নেক্সট ডেতে আমরা ট্র্যাকিং আইডি অবশ্যই দিয়ে দেবো। আমি যদি বলছি আজকে আপনার মাল ডিসপ্যাচ হবে, তার মানে হবে। আমি যদি দিতে না পারি, আমি স্পষ্ট বলে দিই যে না, আমার আজকে প্রবলেম হয়েছিল, আমি দিতে পারিনি, কি আজকে কুরিয়ার বয় আসেনি। যেটা প্রবলেম হয় সেটা আমি বলে দিই, কেননা মানে ক্লিয়ার বলতে আমিও একটু বেশি ভালোবাসি, যে যেন কোনো প্রবলেম না হয়। তো ট্র্যাকিং আইডিটা নিয়ে এটাই বলে দিলাম। আর একটা কাজ যেটা আমি করি, ট্র্যাকিং আইডিটা কী হয়, আপনারা ম্যাক্সিমাম বেশিরভাগ জনই সবাই আপনারা অনলাইনে কেনেন, তো ট্র্যাকিং আইডি একটা স্লিপে দেয়, তাই তো একটা কাগজে লিখে দেয়। আমাদের কুরিয়ার বয়রা কী করে আমি বলে দিচ্ছি আপনাকে, কাগজে লিখে, ওদের এত সময় থাকে না, ওরা ডাইরেক্ট স্টিকারটা যেটা থাকে না, স্টিকারটা প্যাকেটের লেবেলে লাগিয়ে দেয়, দেখবেন। সেই জন্য আমিও কী করি, আপনাদেরকে দুটো আমার সুবিধা হয় এক্ষেত্রে। আমি যে আমার প্যাকিং করে আপনাদের অ্যাড্রেসটা লিখে দিয়েছি, পুরো আপনি প্যাকেট সমেত দেখবেন আপনাদেরকে ছবি পাঠায়, সেই প্যাকেটে আপনাদের প্রপার অ্যাড্রেস লেখা থাকে, আপনারাও দেখতে পাচ্ছেন যে কি প্যাকেটটা দিয়েছি আমি। আর প্যাকেটের এক সাইডে দেখবেন ট্র্যাকিং আইডিটা লেখা থাকে, একটা কোড দিয়ে, বার কোড দিয়ে, সেটাই হচ্ছে ট্র্যাকিং আইডি। আপনারা চাইলে নিজেরাও ট্র্যাক করে দেখতে পারেন, যদি কেউ না পারেন আমাদেরকে বলবেন, আমরাও দেখে দিতে পারি। যদি কোনো প্রবলেম হয় ট্র্যাকিং মানে কুরিয়ার নিয়ে, বলবেন অবশ্যই। কুরিয়ারের সমস্যা হলে কী হয়, কুরিয়ার বয়কে বললে যে কী প্রবলেম হয়েছে, কেন পাচ্ছেন না, কেন দেরি হচ্ছে, কী অসুবিধা, ওরা সেটা আমাদেরকে কোয়ারি করলে রিপ্লাই করে দেয়, বা আমরাও আপনাদেরকে জানিয়ে দিতে পারি। কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে আমার পক্ষে সত্যি সম্ভব হয়ে ওঠে না। পোস্ট অফিসে আমি বারবার ওই জন্য বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরে থাকতে হবে। যারাই পোস্ট অফিসে মাল নেবেন, 1 নাম্বার আমার দিতে দেরি হবে, মানে সেম ডে নেক্সট ডেতেই পারবো না, 2-3 দিনের মধ্যে তো দেবো, দেরি হবে মানে 1 মাস পরে দেবো এমনটা নয়, 2 থেকে 3 দিন কি ম্যাক্সিমাম 4 দিন 5 দিনের মধ্যেই দিয়ে দেবো।
এবার পাবেন কবে সেটার সিওরিটি আমি দিতে পারবো না, এবং পোস্ট অফিসে রোজ রোজ গিয়ে আমি কোয়ারিও করতে পারবো না মালটা কবে পাবে কবে পাবে কবে পাবে। আপনারা নিজেরা ফোনে ট্র্যাক করতে পারেন বা আমি ট্র্যাক করে আপনাদেরকে দিয়ে দিতে পারি, এটুকু করতে পারি। পোস্ট অফিসে যারা নেবেন প্লিজ একটু ধৈর্য ধরতে হবে, মানে এটা তো আপনারাও জানেন যে পোস্ট অফিসের কাজ একটু দেরি হবে, কেননা যেহেতু পার্সেলে দিই, তো এটা একটু কনসিডার করতে হবে, ঠিক আছে। এত কিছু বলার এটাই কারণ যে পোস্ট অফিসে কিছু আমাদের হাতে থাকে না। কুরিয়ারে আমরা রিকোয়েস্ট করতে পারি, বলতে পারি, কিন্তু পোস্ট অফিসে সেটা করার জায়গা থাকে না। তো এই হলো, এতটা সময় নষ্ট করলাম বলে, কেননা এটাও জরুরি কথা আপনাদেরকে বলে দেওয়া উচিত, তাই বলে দিলাম। আর একটা কিছু বলবো ভাবছিলাম, ভুলে গেছি। যাই হোক, বেশ আমি দেখাতে শুরু করি, ঠিক আছে। এই শাড়িগুলো আমি আগের দিনও দেখিয়েছিলাম, আবার একবার দেখিয়ে নিচ্ছি। এই শাড়ি কি দেখাবো আবার খুলে সব? একটা খুলে দেখাচ্ছি, বাদ বাকি কালার শুধু দেখিয়ে নেবো। কেউ একজন বলেছিলেন একদিন শুধু লিনেন বাটিকই দেখতে চান, তো লিনেন বাটিক শুধু আর করা হলো না। লিনেন বাটিক প্রথমেই দেখিয়ে দিচ্ছি আপনার রিকোয়েস্টের জন্য, আপনি মেসেজ করেছিলেন, তারপর অন্য শাড়ি দেখাবো, ঠিক আছে। একটু দেখুন। আর যারা আমার চ্যানেল দেখছেন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নিলে কি হবে, আমি যখনই যা ভিডিও আপলোড করবো আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আর আমাকে মেসেজও করতে পারেন। আমি আজকাল কি করেছি, একটা ব্রডকাস্ট গ্রুপ করেছি, তাতে সবার নাম্বার না, যারা বলছেন তাদের নাম্বার অ্যাড করে রাখছি। যখনই আমি পোস্ট করছি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যে জিনিসেরই পোস্ট হোক। এবার আপনাদের কি দরকার সবসময় তো আমার খেয়াল থাকে না, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। তো আজকের প্রথম শাড়ি লিনেনের ওপরে বাটিক, খুব সুন্দর দেখতে, সোবার একটা কালার, গ্রিন কালারটা, অ্যান্ড বডি পার্টস, তো বডি কালারটা হচ্ছে হোয়াইট। এটা গ্লসি হচ্ছে, যেহেতু লিনেনের ওপর রয়েছে তো এটা গ্লসি, এটা কটন না, ঠিক আছে। এটা বাটিকের শাড়ি, প্রাইস মাত্র 570। ভীষণ সুন্দর দেখতে, বর্ডারটা রয়েছে সিলভার জরি বর্ডার, ওকে, সিলভার জরি বর্ডার, এই যে, ওকে। এটা হলো আঁচল পোর্শন, দারুণ দেখতে শাড়িটা, মানে শাড়িটা সত্যি খুব সুন্দর দেখতে, এগুলো বেশ ভালো, এই যে, ঠিক আছে। এই যে হচ্ছে শাড়ির লুক, ভীষণ সুন্দর। এটা হলো বডি, এটা হলো আঁচল পোর্শন, অ্যান্ড এটা হলো পার। এগুলোতে ব্লাউজ পিস থাকে, আঁচলের পোর্শনের কালারটাই হচ্ছে ব্লাউজ পিস, এক কালারের উপরে। ব্লাউজ পিসগুলো আপনারা লাইলিন দিয়ে কাটিয়ে নিতে পারেন, এই যে ব্লাউজ পিস, ভীষণ সুন্দর লাগবে দেখতে, ভীষণ সুন্দর। আর প্রাইসও বেশি না, মাত্র 570 টাকা, ঠিক আছে, মাত্র 570 টাকা। এটা হচ্ছে শাড়ির লুকটা, এই যে। যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকে, একটু ডেসক্রিপশানে ট্যাপ করবেন, আমি নাম্বারটাও বলছি, একটু সেভ করে নিন, 6295087762। মেসেজ করবেন, ফোন করলে সবসময় পাবেন না, যদি ফোন করেন তো ফোন করলে আর একটা নাম্বার দিয়ে দেওয়া হবে, সেই নাম্বারে ফোন করে নেবেন, ঠিক আছে। এটা হলো আজকের আপনার রিকোয়েস্টের জন্য প্রথম আমি লিনেন দিয়ে শুরু করলাম। লিনেনের 1 নাম্বার শাড়ি, প্রাইস মাত্র 570। এর পরেরগুলো কিন্তু আমি আর খুলে দেখাচ্ছি না, জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি, কেন একই রকম, পার্টটা দেখলেই বুঝতে পারবেন। এই যে খুব সুন্দর মিষ্টি একটা কালার, খুব সুন্দর মিষ্টি একটা কালার। এইটা হলো বডি, দারুন। ডিজাইনটা না দেখালে বুঝতেও পারবেন না, সেই খুলতেই হচ্ছে। এই যে এটা হলো আঁচল পোর্শনটা, এটা হলো আঁচল পোর্শনটা, দেখুন এটা হলো আঁচল পোর্শনটা, এই যে, দাঁড়া, ভীষণ সুন্দর মিষ্টি একটা ইয়েলো কালার, এই যে, ওকে। ব্লাউজ পিস আঁচলের কালার এবং পাড়ের কালারেরই ব্লাউজ পিস, এটা হলো ব্লাউজ পিস, ঠিক আছে। সরালাম, 570। এটা হলো সি গ্রিন কালার, এটা হলো সি গ্রিন কালার, এই যে, এটা তুতে আসছে বাট কালারটা হচ্ছে সি গ্রিন। আপনারা যখন ইয়ে করবেন আমি আপনাদেরকে ছবি দিয়ে দেবো। এটা হলো 3 নাম্বার শাড়ি, আর শাড়ি কই, এটা হলো ইয়েলোর সঙ্গে গ্রিন, ওকে। এটা হলো ইয়েলো শাড়ি, এই শাড়িটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, আপনারা বললে আমি আরেকবার না হয় লিঙ্কটা দিয়ে দেবো। এটা হলো 4 নাম্বার, এই শাড়িটা আগের ভিডিওরই আছে। এটা হলো 4 নাম্বার শাড়ি, এটা হলো 5 নাম্বার শাড়ি,
ঠিক আছে, সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু, সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু, এই যে এটা হলো, ওকে, সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু, ব্লাউজ পিসে থাকছে সি গ্রিন। এটা হলো 5 নাম্বার শাড়ি 570। ঠিক আছে, সরালাম, হয়ে গেছে, এটা দেখালাম না। আচ্ছা, 699-এর কটা মলমল শাড়ি দেখিয়ে নিই উইথ ব্লাউজ পিস, তসরের সঙ্গে রেড, তসরের সঙ্গে রেড। আপনারা দেখছি 699-এর শাড়ি খুব পছন্দ করছেন, যারা সফট শাড়ি পছন্দ করেন একদম সফট তারা দেখবেন, ঠিক আছে, কিন্তু যারা সফট শাড়ি পছন্দ করেন না তারা এগুলো নিয়েন না, কেননা এগুলো প্রচুর সফট আর কি। অনেকেই সফট শাড়ি একদম পছন্দ করেন না, আবার অনেকে সফট শাড়ি ভীষণ, আমি যেমন নিজে পার্সোনালি মানে সফট ছাড়া পরতে পারি না, মানে আমি আঠা দেওয়া শাড়ি পরতে পারি না, আর আমার মা উল্টো আঠা দিয়েই শাড়ি পরবে, সব শাড়ি পরতে পারে না। এক একটা মানুষ এক এক রকম পছন্দ করে, কোনো পছন্দই খারাপ আর কোনো পছন্দই ভালো হয় না, পছন্দ হয়, তো এটাই হচ্ছে কথা। এবার এইটা হলো আঁচল পোর্শন, আমি বলে দিচ্ছি সেই জন্য কোন শাড়িটা কি, একদম এটা সফট মলমলের ওপরে আছে শাড়িটা। এইটা হচ্ছে লাল কালার, ডার্ক রেড কালার, আপনারা যে কালারটা দেখছেন তার থেকে আরেকটু ডিপ কালার, ঠিক আছে, কালারটা সত্যি ভীষণ সুন্দর দেখতে। আমি পিক দিয়ে দেবো, এখন আমি ম্যাক্সিমাম সব শাড়িই দেখছি পিক দিয়েই দিই, কেননা ঠিক কালার এলেও দিয়ে দিই, কেননা সামনে থেকে অরিজিনাল কালার দেখিয়ে দিলেন আমার বেশ দেখছি ভালো ফিল হচ্ছে না, দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে কথা। এই যে দেখুন ডার্ক কালার আসছে না, এই যে ডার্ক কালার, তসরের সঙ্গে রেড, তসরের সঙ্গে রেড, আর ব্লাউজ পিস থাকছে, ব্লাউজ পিস থাকছে এইটা, এটা হলো ব্লাউজ পিস। ব্লাউজ পিস বেশি কেটে নেবেন না, অনেকেই অনেক টেলার কি করেন অনেক কেটে নেন মানে ব্লাউজ পিস একদম, কিন্তু সেটা ইয়ে করে নেবেন, খেয়াল রাখবেন যে 80 সেন্টিমিটারের বেশি যেন কিন্তু ব্লাউজ পিস কেটে না নেয়, ঠিক আছে, 80 সেন্টিমিটার বেশি যেন কেটে না নেয়। আর যারা তো অনেক স্লিম যারা, তাদের তো 80 সেন্টিমিটার মানে থেকেও কম করেও মানে ইয়ে করে দিতে পারে টেলাররা, মানে 80 সেন্টিমিটার লাগবে, 80 সেন্টিমিটার ছাড়া পারবে না, 80 সেন্টিমিটারই যেন কাটেন, সেটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে, শাড়ি ছোটো হয়ে যাবে না হলে, কেননা শাড়িতে ব্লাউজ পিস রানিং শাড়িতে 80 সেন্টিমিটারই থাকে, আপনি যত দামি শাড়ি নেন 80 সেন্টিমিটারই থাকে, ঠিক আছে। এটা হলো শাড়ি 699-এর আজকের 1 নাম্বার শাড়ি, ওকে। মনের আজকে এনার্জি পরে গুছাবো। এটা 699-এর 2 নাম্বার শাড়ি, সি গ্রিন উইথ নেভি ব্লু। আমার সি গ্রিন একদম আমাকে অনেক দয়া করে, আমার এই ফোনটা স্যামসুংয়ের ফোনটা, তো সি গ্রিনটা আমার তুতে আসে, আপনাদেরকে আমি সেজন্য একটু বলে দিই বারবার, একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। এই যে এটা হলো নেভি ব্লু, এটা হলো নেভি ব্লু, নেভি ব্লু দেখুন আঁচলটা, এগুলো এই 699-এর কিন্তু কাজগুলো দেখবেন খুব সূক্ষ্ম সরু করে কাজগুলো, এটা লক্ষ্য করে দেখবেন 699-এর কাজগুলো আঁচলের পাড়ের ভীষণ সুন্দর। আচ্ছা, এটা সি গ্রিনের সঙ্গেই রয়েছে, এটা সি গ্রিনের সঙ্গে রয়েছে 699-এর শাড়ি উইথ ব্লাউজ পিস, সফটের ওপর একদম সফট, মানে হাতে নিলেও ভীষণ আরাম। এই যে এটা হলো ব্লাউজ পিস, একদম সফট শাড়িটা দেখুন আপনি, মানে আরও বেশি প্রেশার দিচ্ছি না, এই যে এই একদম সফট ভীষণ সুন্দর শাড়িটা। 2 নাম্বার শাড়ি 699-এর 2 নাম্বার শাড়ি, ও আমি তো বলে যাচ্ছি, 699-এর 3 নাম্বার শাড়ি, ভীষণ সুন্দর রানী কালারের একটা শাড়ি, ভীষণ সুন্দর একটা শাড়ি রানী কালার, ও লাল আসছে কিন্তু ভীষণ সুন্দর কালারটা রানী কালার, বাহ, আঁচলটা ভীষণ সুন্দর দেখতে, দেখুন আঁচলের কাজটা দেখুন, এটা রানী কালার, ডিপ রানী কালার, ভীষণ সুন্দর রানী কালারটা, ঠিক আছে। এটা হলো আঁচল, আমি ছবি দিয়ে দেবো আপনাদেরকে। ये रानी कलर का ऊपर आ रहा है, ये देखिए, एंड ये रहा बॉडी कलर डिज़ाइन, भीषण सुंदर देखते। 699 प्योर सॉफ्ट मलमल हैंड बाटिक साड़ी उइथ रानिंग ब्लाउज पिस, प्राइस ओनली 699। এটা রেড কালার নয়, ये रहा इसका ब्लाउज पिस, প্রত্যেকটা ব্লাউজ পিস আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি, তার ব্লাউজ পিসটা খুব মিষ্টি দেখতে, ঠিক আছে। শাড়ি নাম্বার 3, শাড়ি নাম্বার 4 699, শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4।
আপনাদেরকে যখন দিই তখন কিন্তু পেপারটা আর দিই না, ঠিক আছে, কেন পেপার আর ভরা হয় না। দেখাচ্ছি, দেখানোর পরে আবার একবার আমরা মানে এই যে গুছিয়ে রেখে দিচ্ছি, আবার আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন আমাদেরকে, আবার আমরা শাড়ি খুলি, পুরো শাড়ি আবার পুরো শাড়ি চেক হয়, একদম সামনে ওপরে পেছনে পুরো পাড়ে বর্ডারের সব দিকে কোথাও রিজেক্ট আছে নাকি পুরো শাড়ি চেক করি। রিজেক্ট থাকলে সঙ্গে সঙ্গে জানিয়ে দিই যে আপনার শাড়ি রিজেক্ট আছে। আমরা রিজেক্ট শাড়ি কিন্তু পাঠাই না, যেহেতু আমরা কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি, আপনারাও দূর থেকে দেখে নিচ্ছেন, আমরা কিন্তু 2বার 3বার চেক করে করে শাড়ি পাঠাই। তো রিজেক্ট থাকলে আমরা জানিয়ে দিই, আপনারা জানেন আমরা জানিয়ে দিই। তো শাড়ি সেই জন্য বারবার খোলাখুলি হয়, তারপরে ফোল্ড করি, তারপরে আবার দিই আপনাদেরকে। তো আর পেপার আর মাঝখানে ভরে দিই না, ঠিক আছে। এই যে এটা হলো আঁচল পোর্শন, এটা হলো আঁচল পোর্শন নেভি ব্লু অ্যান্ড বডি কালার ইজ তসর। ভীষণ সফট একটা শাড়ি উইথ রানিং ব্লাউজ পিস, প্রাইস অনলি 699। ঠিক আছে, ব্লাউজ পিস সরালাম। 4 নাম্বার, 5 নাম্বার শাড়ি, 5 নাম্বার শাড়ি ইয়েলো উইথ নরসি। Sari number 5, sari number 5. This is the achal portion. Price only 699. Pure soft মলমল cotton hand batik sari with running blouse piece. Price only 699. Okay. And এটা হলো আঁচল portion. এটা হলো ব্লাউজ পিস পোর্শন, ঠিক আছে। আজকের 5 নাম্বার শাড়ি 699 এর সরে গেল। এরপরে 1400 এ দেখাচ্ছি। 1400 এর কি কালার দিয়ে শুরু করব? কি কালার, এটাই শুরু করি। সাদা কালো আমার পছন্দের কালার। এটা সাদা কালো ছড়িয়েছিলাম, কোনটা দেখে নিচ্ছি, এটা নয়। আচ্ছা, स्पेशल हैंड बाटिक साड़ी, शांतिनिकेतन स्पेशल हैंड बाटिक साड़ी। दिस इज द आंचल पोर्शन। ये रहा आंचल पोर्शन, এটা হলো আঁচল পোর্শন ব্ল্যাকের ওপরে। ওকে, ব্ল্যাকের ওপরে অ্যান্ড পুরো শাড়ি ক্র্যাক যাচ্ছে। একটা কথা বলি আজকে, ये जो क्रैक है ना, ये हाथ में किया गया है, इसमें मेसिन का कोई काम नहीं। ये वाला स्ट्रिप नहीं, जितना साड़ी मैंने दिखाया, जितना भी साड़ी मैंने दिखाया, किसी में भी मेसिन का कोई काम नहीं है, सब हाथ में किया जाता है। ये क्रैक मशीन में भी आता है, उसका लुक एकदम अलग होता है देखने के लिए। आप लोग जो लोग पहचानते हैं बाटिक, ये क्रैक देख के ही पहचान जाओगे। और एक बात है, ये क्रैक का मतलब क्लियर एक जो क्रैक होता है और एक क्रैक होता है जिसमें ठीक विजिबल नहीं होता है क्रैक अच्छे से, मतलब क्या बोले, धुआंसा धुआंसा जैसे देखने में होता है, मैंने क्लियर नहीं आता है पूरा देखने के लिए, वो भी क्रैक आता है। क्योंकि बाटिक के काम के ऊपर वो डिपेंड करता है कि क्रैक कैसे आएगा। तो क्रैक के क्वालिटी देख के भी बाटिक पहचाना जा सकता है, ठीक है। এই ক্র্যাকগুলো যেটা আপনারা দেখছেন, আমার ক্র্যাকগুলো দেখবেন যে একদম সম্পূর্ণ ক্লিয়ার আমার ক্র্যাকগুলো, এই বাটিকের এই ক্র্যাকগুলো। কারো কারো ক্র্যাক থাকে দেখবেন একদম ঝাপসা ঝাপসা ক্র্যাক হয়, এই ক্র্যাকের চারিপাশটা দেখলে বুঝতে পারবেন। এই ক্র্যাকের কোয়ালিটির ওপরেও কিন্তু বাটিকের কাজের নির্ভর করে। তো আমার ক্র্যাকটা আপনারা যারাই হাতে নেবেন দেখবেন কি এই সরু তুলির কাজটা দেখবেন, বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা। এটার কোয়ালিটি কিন্তু একদম বেস্ট কোয়ালিটির ক্র্যাক হয়, বেস্ট কোয়ালিটির বাটিক হয় এবং ভালো কোয়ালিটির শাড়ি হয়। সব কিছু এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটির ওপরে করা হয়, মানে ক্র্যাকের কোয়ালিটি ভীষণ ভালো, মানে পুরো হাতের ওপরে যে কাজ, আমরা ভালো যে শিল্পী ভালো কাজ করেন, যারা ফিনিশিং ভালো আনতে পারেন, ওনাদেরকে দিয়েই কিন্তু কাজগুলো করায়। আপনাদের হাতে এই শাড়িগুলো একদম ভীষণ সুন্দর কাজের শিল্পী যারা খুব সুন্দরভাবে কাজ করেন, ওনাদের কাজ ডাইরেক্ট আপনাদের হাতে যাবে আমাদের মাধ্যম দিয়ে। ভীষণ সুন্দর কাজ, কাজ নিয়ে কোনো কথা হবে না, জাস্ট কালার বলে দিচ্ছি এবার। হোয়াইটের সঙ্গে ব্ল্যাক, হোয়াইটের সঙ্গে ব্ল্যাক, এইগুলো মেশিনেও হয়, ওই 400-500 টাকাতেও ওই ক্র্যাক পাওয়া যায়, কিন্তু ওই ক্র্যাক আর এই ক্র্যাক সম্পূর্ণ আলাদা, একদমই আলাদা। ওই ক্র্যাকের সঙ্গে ক্র্যাকের কোনো তুলনাই, ওগুলো মেশিন ক্র্যাক, ওগুলো মেশিন ব্লক, মেশিন হয়, প্রিন্ট হয়, ব্লক না। আর এগুলো পুরো হাতে, এই এত সরু কাজ, যারা হাতে ছবি আঁকতে পারেন তারা জানবেন যে কী করে মানে কতটা ইয়ে করে করতে হয় ধৈর্য ধরে। এই হাতে কাজ বাটিক নাই জানতে পারেন, কিন্তু ছবি আঁকতে অনেকেই পারেন।
এই যে আমরা একটা পেজ মানে খাতাতে ছবি আঁকি, কি যারা আমরা ফেব্রিকের কাজ করেন অনেকে, তারা কতটা ধৈর্য ধরে করতে হয় আপনারা বলুন, বাড়িতে আলপনা দেন, ঠিক সেম এই কাজটা বাটিকের এই কালার দিয়ে করতেও সেম একই রকমভাবে কিন্তু ধৈর্য দিয়ে করতে হয়, শিল্পীরা সেভাবেই কিন্তু কাজগুলো করেন। ঠিক আছে, হোয়াইটের সঙ্গে ব্ল্যাক স্পেশাল হ্যান্ড বাটিক শাড়ি, প্রাইস অনলি 1400। ঠিক আছে, 1400 টাকা দাম। এটা হলো ব্লাউজ পিস, এটা হলো ব্লাউজ পিস। ঠিক আছে, শাড়ি নাম্বার 1, তাহলে 1400-এর শাড়ি নাম্বার 1, সফট মলমল হ্যান্ড শান্তিনিকেতন স্পেশাল হ্যান্ড বাটিক শাড়ি উইথ রানিং ব্লাউজ পিস, প্রাইস অনলি 1400 অ্যান্ড শিপিং চার্জেস উইল বি এক্সট্রা। শাড়ি নাম্বার 1। শাড়ি নাম্বার 2, এক মিনিট, শাড়ি নাম্বার 2 হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক। ওকে, এটা দুটো কালার একসঙ্গে ফেলার একটাই কারণ, কেন সব সময় ইয়েলোটা অরেঞ্জ অরেঞ্জ আসে। ঠিক আছে, খুব মানে দেখতে সত্যি অসুবিধা হয় দুটো পাশাপাশি রাখলে, সেটা আপনাদের অসুবিধাটা হবে না বলে আমি দুটো করার চেষ্টা করলাম। আচ্ছা, আগে এটা ডেসক্রিপশানটা দিয়ে নিই। এর পুরা আঁচল পোর্শন, দিস ইজ দ্য আঁচল পোর্শন। আঁচলে দুটো ময়ূর আছে, আঁচলে দেখুন 2 পিকক হ্যাঁ আঁচল মে, ব্ল্যাকের ওপরে আঁচলটা। एंड दिस इज़ द बॉडी पोर्शन, ये रहा बॉर्डर एंड ये रहा ये बॉर्डर एंड ये बॉडी, खूब सुंदर ऑरेंज कलर। ओके, रेड कलर ना, ऑरेंजर संगे ब्लैक कलर। इसमें ब्लाउज पीस है, डिज़ाइन है ये। ओके, ये डिज़ाइनটা আছে ব্লাউজ পিসে, প্রাইস অনলি 1400। শাড়ি নাম্বার 2। এবার আমি শাড়ি নাম্বার 3 দেখাই, তাহলে বোঝাতে পারবো। শাড়ি নাম্বার 3, কত কিছু করতে হয় কালার বোঝানোর জন্য না, তারপরও ডিপি আসছে, আমি ছবি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। মানে এটা হলুদ কালার, শান্তিনিকেতনের যে মেন হলুদ কালারটা সব থেকে বেশি মানে চলে, চালু কালার, সেই কালারটা। ঠিক আছে, এটা হলো আঁচলটা, দেখুন এটা আঁচলের কাজ হচ্ছে। ये रहा आंचल पोर्शन ब्लैक के ऊपर एंड दिस इज़ द बॉडी पोर्शन। এই যে হলুদ কালার, হলুদের ওপরে येलो के ऊपर में ब्लैक एंड रेड में क्रैक किया गया है। ठीक है, ब्लैक एंड रेडे क्रैक করা হয়েছে। এইটা হলো পার, এটা হলো বডি এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। শাড়ি নাম্বার 3 येलो। ওকে, শাড়ি নাম্বার 3 येलो কালার, শাড়ি নাম্বার 2 অরেঞ্জ কালার। শাড়ি নাম্বার 4, আনকমন একটা কালার, বেশ মিষ্টি একটা কালার। এই ব্লুটাকে কি ব্লু বলে, যাই হোক কালারটা সেম আসছে নাকি আগে দেখি। হ্যাঁ, এই কালার এ যা দেখছেন তার থেকে আর এক সাইড লাইট। ওকে, শাড়ি নাম্বার, এই যে এই কালারটা ভীষণ সুন্দর মিষ্টি একটা ব্লু কালার হোয়াইটের সঙ্গে। শাড়ি নাম্বার 4, দিস ইজ দ্য আঁচল পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য বডি পোর্শন। ये रहा, ठीक है, एक मिनट। दिस इज द बॉडी पोर्शन, खूब सुंदर देखते। ब्लाउज पिसटा देखुन, এটা হলো ব্লাউজ পিস, এটা হলো ব্লাউজ পিস। ঠিক আছে, শাড়ি নাম্বার 4 1400। আচ্ছা, আর একটা দেখাই, এটার কালারটা কি আসছে দেখি এবার। এটার কালারটা যা দেখছেন তার থেকে লাইট কালার। হ্যাঁ, এটার কালারটা যা দেখছেন তার থেকে আর এক সেট লাইট কালার, আর এক সেট লাইট কালার, খুব মিষ্টি একটা আনকমন কালারটা। ও এটা হচ্ছে কুচি আঁচল। শাড়ি নাম্বার 5, শাড়ি নাম্বার 5, দিস ইজ দ্য আঁচল পোর্শন, ব্রাউনের ওপরে অ্যান্ড এর বডি পোর্শন উইথ
কুচি, ঠিক আছে, কুচি, কুচিতে আলাদা কাজ আছে। অ্যান্ড ব্লাউজ পিস ইজ, এটা হলো ব্লাউজ পিস। ওকে, প্রাইস অনলি 1400। শাড়ি নাম্বার 5, শাড়ি নাম্বার 5, শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6 কালার হচ্ছে রেড কালার, রেড অ্যান্ড ব্ল্যাক, রেড অ্যান্ড ব্ল্যাক। দুটো ময়ূর আছে দেখুন আঁচলে, ব্ল্যাকের ওপরে, পিওর ব্ল্যাক হ্যাঁ আঁচল পোর্শন, দিস ইজ দ্য আঁচল পোর্শন, কালার इज प्योर ब्लैक एंड डिज़ाइन टू पीकॉक, फिगर मोटिव। ये रहा बॉडी पोर्शन, दिस इज द बॉडी पोर्शन। আপনারা যারা আজকে কালকে অর্ডার করবেন তাদের কুরিয়ারগুলো আমরা আজ কি বার, বৃহস্পতিবার, শনিবার অবধি করে দিতে পারবো, ঠিক আছে। শনিবার অবধি যতগুলো আমি যত ভিডিও 3-4টে ভিডিও পোস্ট করে দিচ্ছি এর মধ্যে, তো আপনারা দেখে নেবেন। আজকে হচ্ছে যাই হোক, মানে আমার শনিবার অবধি লাস্ট কুরিয়ার করতে পারবো, তারপরে কিন্তু আমার নিজের পার্সোনাল কারণের জন্য কুরিয়ার করতে পারবো না। রবিবার কুরিয়ার অফিস অবশ্যই বন্ধ থাকে, রবিবার আমার কারণ না, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, বৃহস্পতি এই 4 দিন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 4 দিন কিন্তু কুরিয়ার হোল্ড থাকবে, এটা একটু কনসিডার করবেন, আমি থাকবো না, ঠিক আছে। তা রেডের সঙ্গে ব্ল্যাক, রেড কালারটা না ভীষণ মিষ্টি রেড, মানে যা দেখছেন এটাও মিষ্টি একটা কালার আসছে, কালারটা আরও সুন্দর, আমি আপনাদেরকে ছবি দিয়ে দেবো যখন আপনারা কনফার্ম করবেন। এই মাঝে মাঝে কালারটা আসছে দেখুন, এই যে একটা ডার্ক একটা সুন্দর একটা কালার, এই কালারটা, ঠিক আছে। এটা হলো শাড়ি নাম্বার, এটা হলো ব্লাউজ পিস, এটা হলো ব্লাউজ পিস 4-5, শাড়ি নাম্বার 6, ঠিক আছে, এটা ব্লাউজ পিস শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6। একটা মিষ্টি একটা কালারের শাড়ি দেখায়, ভীষণ মিষ্টি একটা কালার, শাড়ি নাম্বার 7, এই যেরকম লাইট কালার দেখছেন এই রকমই লাইট কালারটা, শাড়ি নাম্বার 7, হালকা একটা বেগুনি রং, হালকা একটা বেগুনি, এটাকে কি, এই যে শাড়ি নাম্বার 7, শাড়ি নাম্বার 7, আপনারা যখন ফোন ইয়ে করবেন আমি অরিজিনাল পিকচার দিয়ে দেবো। শাড়ি নাম্বার 7, এটাতে শুধু একটা জিনিস বলে দিই, দেখাতে দেখাতে আমার চোখে পড়লো, এই যে দেখুন এখানে ক্র্যাকের সময় কালার পড়ে গেছে একটু বেশি, একটু বেশি, ঠিক আছে। শাড়ি নাম্বার 7, শাড়ি নাম্বার 7, লাইট ভায়োলেটের সঙ্গে হোয়াইট, শাড়ি নাম্বার 8, আজকের লাস্ট শাড়ি। আমার রেডিমেড কুর্তি দেখানো হলো না, আমি নেক্সট ভিডিওতে রেডিমেড কুর্তি আর বেডশিটটা দেখাচ্ছি, ঠিক আছে। আজ আর হলো না এটার সঙ্গে। শাড়ি নাম্বার 8, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, আগে একটা প্রথমেই হোয়াইট ব্ল্যাক দেখিয়েছি, ওই হোয়াইট ব্ল্যাকটা একটু অন্যরকম, এই হোয়াইট ব্ল্যাকটা একটু অন্যরকম, আপনারা দেখছেন একটু দেখে নেবেন শাড়িটা, সেটা ঠিক আছে। এই রাহা আঁচল পোর্শন, ये रहा आँचल पोर्शन ब्लैक एंड दिस इज द बॉडी पोर्शन, ক্র্যাক আসলে এটা একটাই কালারের উপর করা হয়েছে, ওটা ক্র্যাক দুটো কালারের উপর করা হয়েছে, এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, ওকে। শাড়ি নাম্বার 8 কমপ্লিট টুডেজ ভিডিও। তো ফোনটাকে টেনে আনি কাছে, বেশ ঠিক আছে, এতদূর হলো। আমি অনেকগুলো শাড়ি দেখিয়ে দিয়েছি, আরও নতুন কিছু ঢুকবে শাড়ি, সেগুলো আর হবে না, আমি ফিরে এসে আবার ভিডিও করব, মনে হচ্ছে না আর হবে, যদি হয়তো আমি ভিডিও দিয়ে চলে যাব আপনাদের জন্য, আপনারা দেখে অর্ডার কনফার্ম করবেন, কনফার্মেশন তো আমি যেখানে থাকবো সেখান থেকে নিতে পারবো। তো আমি 4 দিন থাকছি না, তো আমি 4 দিন আপনাদের অর্ডার নিতে পারবো, আপনাদের সঙ্গে কথা বলতে পারবো, রিপ্লাই করতে পারবো, কিন্তু সবসময় পারবো না, আমি কাজের মধ্যে থাকবো, তো আমি সবসময় রিপ্লাই দিতে পারবো না, আমি আমার সময় করে রিপ্লাই দিয়ে দিতে পারবো, কিন্তু কুরিয়ার করে দিতে পারবো না, কনফার্মেশন নিতে পারবো। আপনারা যদি মানে কনফার্ম ইয়ে করে রাখতে পারেন যে না আমি 4 দিন পরে কুরিয়ার করলে কোনো প্রবলেম নেই, এমার্জেন্সি না থাকে, তাহলে কনফার্ম করতে পারেন, এটাই হচ্ছে কথা। তবে কনফার্ম করে দিলে আপনারা একটু খেয়াল করেই কনফার্ম করবেন, কেননা আপনি যখনই কনফার্ম করবেন আমি আর একটা মানুষকে বলবো যে দিদি এই শাড়িটা নেই বা দাদা এই শাড়িটা নেই, তো সেই ভেবে কনফার্ম করবেন, নাহলে কনফার্ম মানে না সেরকম কনফার্ম না থাকলে কনফার্ম করবেন না, কেননা আমি আপনার জন্য যখন একজনকে না বলে দেবো তখন স্বাভাবিক আপনার জন্য রেখেছি বলে না বলবো, তো এটা একটু খেয়াল রাখবেন, আর কিছুই না।
আজকের মতো এইটুকু। খুব বেশি ভালো থাকবেন। 30 মিনিট হয়ে গেল, স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন, তাহলে কি ইনফরমেশনগুলো সব পেয়ে যাবেন। ঠিক আছে।